আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিশ্বকাপ চলাকালীন সময়ে আমরা বেশ কয়েকটি পাওয়ার র্যাঙ্কিং করেছিলাম, আর সেখানে যে 5টি টপ 5 পাওয়ার র্যাঙ্কিং করেছিলাম তার মধ্যে 4টি দল সেমিফাইনাল পর্যন্ত এসেছে। তবে আজকে আমরা বিশ্বকাপের কোনো পাওয়ার র্যাঙ্কিং করব না, আজকে পাওয়ার র্যাঙ্কিং করব গোল্ডেন বুট এবং গোল্ডেন বলের রেসে কোন 5জন প্লেয়ার এগিয়ে আছেন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই 7 গোল করে টপ 5-এ রয়েছেন আর্লিং হল্যান্ড, যে কিনা প্রথম ম্যাচে জোড়া গোল করেছেন এবং দ্বিতীয় ম্যাচে গোল করতে পারেনি। তারপর লাস্ট 2টা ম্যাচে 3টা গোল করেছেন। তারপরেও এই প্লেয়ারটা র্যাঙ্কিংয়ে পাশে রাখছি, যদিও আর্লিং হল্যান্ডের গোল্ডেন বুট কিংবা গোল্ডেন বল পাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তারপরেও যেহেতু র্যাঙ্কিং করছি তার মধ্যে এই প্লেয়ারের অবস্থান হলো 5। অন্যদিকে 4 নং পজিশনে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেন, 6 গোল এবং 1 অ্যাসিস্ট করে তালিকায় 4-এ রয়েছেন। অনেকে বলতে পারবেন আর্লিং হল্যান্ড 7 গোল করে 5-এ কেন? এখানে পার্থক্য হলো হ্যারি কেনের দল তৃতীয় দল নির্বাচনী একটা ম্যাচে খেলবে, সেখানে যদি হ্যারি কেন হ্যাট্রিক করতে পারে কিংবা 3-4টা গোল করে দলকে লিড নিতে পারে, আর সেই ক্ষেত্রে হ্যারি কেনের সুযোগ থাকবে। অন্যদিকে তার পাশাপাশি অবস্থান করছে জুড বেলিংহাম, তিনিও 6 গোলে 1 অ্যাসিস্ট করে সরাসরি 7 গোলে অবদান রেখে এই তালিকায় 3-এ রয়েছেন। ওই যে বললাম, যদি জুড বেলিংহাম কিংবা হ্যারি কেনের দল তৃতীয় দল নির্বাচনী খেলায় যদি তারা ওভাররেটিং করতে পারেন, হ্যাট্রিক কিংবা একাধিক গোলে কন্ট্রিবিউশন রাখতে পারেন, তাহলে এই প্লেয়ারদের গোল্ডেন বল কিংবা গোল্ডেন বুট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। গোল্ডেন বল এবং গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে, আর কিলিয়ান এমবাপ্পেকে আমরা এই তালিকায় 2 রেখেছি। মোট 8 গোল এবং 3 অ্যাসিস্টের সরাসরি অবদান রেখে এই কিলিয়ান এমবাপ্পে এই তালিকায় 2 রয়েছেন। অন্যদিকে লিও মেসি, তিনি 8 গোল এবং 4 অ্যাসিস্ট করে গোল্ডেন বল এবং গোল্ডেন বুটের রেসের অন্যতম ফেভারিট হিসেবে রয়েছেন। কেননা লিও মেসি যদি ফাইনাল জিতেন তাহলে তিনি গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং 9তম ব্যালন ড'র জেতার রেসে অনেকটা এগিয়ে থাকবেন। তবে শর্ত হলো এই লিও মেসিকে সর্বপ্রথম এই বিশ্বকাপ জয়লাভ করতে হবে। মেসি বিশ্বকাপ জিতুক কিংবা না জিতুক, গোল্ডেন বল সেরা প্লেয়ারের এই পুরস্কারটা মেসির হাতে উঠবে। আর অন্যদিকে ফাইনাল ম্যাচে মেসি যদি আরেকটি গোল কিংবা অ্যাসিস্ট করতে পারে, তাহলে কিন্তু এখানে এমবাপ্পেরও আরেকটি গোল কিংবা অ্যাসিস্ট করার সুযোগ রয়েছে। কেননা ফাইনালের আগে এমবাপ্পে তৃতীয় দল নির্বাচন করার একটা ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে, সেখানে এমবাপ্পে যদি গোল করতে পারে তাহলে ফাইনাল ম্যাচে মেসিকে আরেকটি গোল করতে হবে। আর এমবাপ্পে যদি গোল না করতে পারেন তাহলে এখন অবধি বর্তমান সিচুয়েশনের সমান ম্যাচ খেলে মেসির তুলনায় এমবাপ্পে অনেকটাই পিছিয়ে রয়েছে। অতএব যদি মেসি বিশ্বকাপ জিতেন তাহলে গোল্ডেন বল এবং গোল্ডেন বুট অবশ্যই পেতে যাচ্ছেন। সেই সাথে তারা ব্যাক টু ব্যাক দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেই শুরু পৌঁছে ধরবেন এবং নবম ব্যালন ড'র রেসে যদি বিশ্বকাপ জিতেন লিও মেসি অনেকটা এগিয়ে থাকবেন। 39 বছর বয়সে এসে মেসির কাছে এই অপ্রত্যাশিত পারফরমেন্সে আমরা সবাই সন্তুষ্ট। আলজেরিয়ার বিপক্ষে একাই হ্যাট্রিক করেছেন এবং অস্ট্রিয়ার বিপক্ষে করেছেন জোড়া গোল। জর্ডানের বিপক্ষে 1 গোল করেছেন এবং মিসরের বিপক্ষে 1 গোল 1 অ্যাসিস্ট, কেপ ভার্দের বিপক্ষে 1 গোল এবং সুইজারল্যান্ডের বিপক্ষে একটা অ্যাসিস্ট করেছেন। লিও মেসি যখন অ্যাসিস্টের দিক থেকে কিলিয়ান এমবাপ্পের থেকে পিছিয়ে ছিলেন, তখন তিনি সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টানা জোড়া অ্যাসিস্ট করে 24 বছরের এই উদীয়মান তারকা কিলিয়ান এমবাপ্পেকে পিছিয়ে ফেলেছেন। আর এই প্লেয়ারটা 39 বছর বয়সে এসে মাত্র 23, 24 কিংবা 25 বছর কিলিয়ান এমবাপ্পের সাথে যে তাদের দমীয় পারফরমেন্স করছেন, সেটা আসলেই মেসির পক্ষেই সম্ভব। যদি মেসি না থাকেন তাহলে অন্য কোনো প্লেয়ার এই ধরনের পারফরমেন্স 39 বছর বয়সে দিয়ে করতে পারবে কিনা আমার সন্দেহ রয়েছে। ফুটবল প্রেমী বন্ধুরা, যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।